আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আমার ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। সব সময় কিন্তু পরিপাটি গোছানো ঘরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু আমাদের বাসার অবস্থা খুবই খারাপ, একদমই অগোছালো বিধ্বস্ত একটা বাসা। সকালে কিন্তু মিস্ত্রি এসেছে বাসার কাজ করার জন্য। তো ইদানিং বেশ মশা, তো মশার যন্ত্রণায় দেখা যায় কি বারান্দার দরজা খুলতে পারি না, প্রচুর মশা আসে বিকালের পর থেকে। রাতে কিন্তু আমাদের বারান্দা দিয়ে অনেক বাতাস আসে, কিন্তু ওই যে মশার ভয়ে বারান্দার দরজাটা খুলে রাখতে পারি না। আবার মশার কয়েল জ্বালাবো, ছোট্ট ছানার কাশি হয়, তো সবকিছু চিন্তা করে তো ভাবলাম বারান্দার দরজাতে নেট লাগিয়ে দেই, মানে নেটের পাল্লা লাগিয়ে দেই। তো সকাল সকাল কিন্তু মিস্ত্রি চলে এসেছে, এসে তো কাজ শুরু করেছে। কি যে ধুলাবালি হয়েছে, পুরো এলোমেলো অবস্থা বাসার। বেশ কিছুদিন আগে মিস্ত্রি এসে দরজা জানালার মাপ নিয়েছে, তো আমি কিন্তু জানতাম না আজকে মিস্ত্রি আসবে। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে সব রুম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। হঠাৎ করে আফসির আব্বু বললো যে আজকে মিস্ত্রি আসবে। তো এই যে হচ্ছে মিস্ত্রি আসার পরে আমাদের ঘরের অবস্থা। এটা হচ্ছে আমাদের বেডরুম। তো প্রথমে বেডরুমের বারান্দার যে দরজাটা লাগিয়ে দিয়েছে, মানে নেট লাগিয়ে দিয়েছে। এত পরিমাণের ময়লা পড়েছে, ধুলা বালি, মানে কি যে একটা অবস্থা। ওই দিন আবার হেল্পিং হ্যান্ড খালাও দেরিতে এসেছিল কাজে। অন্যদিকে আমার ছোট্ট ছানা কান্নাকাটি শুরু করেছে। ঘুমানোর টাইম হয়েছে, যেহেতু 12টা থেকে 1টার মধ্যে ঘুমায়। এখনো দুপুরে রান্না বান্নাও করিনি, তো সবকিছু নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। তো প্রথমে ভাবলাম যে বেডরুমটাকে পরিষ্কার করে, যেহেতু এই রুমে নেট লাগানো শেষ, আর সাথে হচ্ছে জানালা দরজার পর্দাটাও চেঞ্জ করে দেই। জানালা নেই, এই যে বারান্দার সাইডে যে পর্দা থাকে, তো পর্দাটাকে চেঞ্জ করে বিছানাটা চেঞ্জ করে দেই। আর হেল্পিং হ্যান্ড খালার আশায় না থেকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেই। আমি হচ্ছে পুরো বাসাটা একবার ঝাড়ু দিয়ে দিয়েছিলাম খালাকে, পরবর্তীতে খালা আবার নতুন করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে। তো আমি কিন্তু এই যে পর্দাগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করে নিব। যেহেতু একটা রুম অন্তত পরিষ্কার করতে পারলে আমি আমার ছোট্ট ছানাকে ঘুম পাড়িয়ে দুপুরে রান্না করতে পারবো, সাথে অন্য অন্য রুমগুলো গোছাতে পারবো। এই কাজগুলো করার সময় চিন্তা করছিলাম যে দুপুরে কি রান্না করব। পরে ভাবলাম এমন কিছু রান্না করি যেটা রান্না করতে সময় কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু মিস্ত্রির কাজ করছে। আর আফসির আব্বু সকালবেলা পাট শাক নিয়ে এসেছে, তো ভাবলাম খালা আসার পরে খালাকে বলবো পাট শাকটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আর হচ্ছে আজকে পাট শাক দিয়ে খেসারির ডাল রান্না করব। আমি এই ফাঁকে কিন্তু খেসারির ডালটা ভিজিয়ে রেখেছি, যে কিছুক্ষণ ভিজলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর হচ্ছে সাথে পাবদা মাছটা ফ্রিজ থেকে বের করেছি। পাবদা মাছ রান্না করতে অনেকটা কম সময় লাগে। তো পাবদা মাছ বের করে আমি চলে এলাম ঘরের কাজ করতে। তো এই যে বেডশিটটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো আমার ছোট্ট ছানা আমার পিছে ঘুরঘুর করছিল, আমাকে সাহায্য করছিল। তো সে কি আর সাহায্য করবে, সে কিন্তু বালিশ নিয়ে টানাটানি শুরু করেছে। আসলে ওর ঘুম আসছে, ওর কিন্তু এই যে 12টা 1টার মধ্যে ঘুম আসে। আর আমারও না কেন জানি দুপুর 1টার মধ্যে দুপুরে রান্না বান্না শেষ করতে না পারলে ভীষণ অস্থির লাগে। আমি সবসময় চেষ্টা করি দুপুর 2টার মধ্যে রান্না বান্না গোসল নামাজ শেষ করতে। তো আমি এই যে আমার বেডরুমের যে বারান্দার সাইডের পর্দাটা চেঞ্জ করে নিয়েছি। আর দুপুর 12টার মধ্যে কিন্তু মিস্ত্রির কাজ শেষ। তো আমি এখন চেষ্টা করছি কিভাবে আমি দুপুর 1টার মধ্যে রান্না বান্না ঘর গোছানো শেষ করব। মোট 3টা রুমে নেট লাগানো হয়েছে। তো ভাবলাম প্রথমে বেডরুমটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ছোট্ট ছানাকে ঘুম পাড়াবো, তারপর অন্য রুমগুলো পরিষ্কার করব। তো ঘরটাকে সুন্দর করে গোছানোর পরেই আমি হচ্ছে রান্না করতে যাব, যেহেতু সবকিছু বের করে রেখেছি। আর খালা এসেও শাকটা পরিষ্কার করে দিবে। আমি টার্গেট নিয়েছিলাম 12টা থেকে 1টার মধ্যে আমার পুরো বাসার ধুলো ময়লা পরিষ্কার করে তারপর দুপুরে রান্না করতে যাব। আর আমি কিন্তু ভাত আগে রান্না করেছি। আর খালা যেহেতু ঘর মুছে দিবে, খালা কিন্তু আমার ফার্নিচারের কোনো ময়লা পরিষ্কার করবে না। তো ধুলোবালি পরিষ্কারের কাজ কিন্তু আমাকেই করতে হবে। আমার এলোমেলো বাসাটা গোছাতে গোছাতে চলুন আজকে কয়েকটা কমেন্ট পড়ি। তো প্রথমে মোসাম্মদ লিপি আইডি থেকে আমার ভীষণ পছন্দের একজন মানুষ মোসাম্মদ লিপি আমাকে কমেন্ট করেছে, যে কিনা আমার একজন বান্ধবীও।
তো মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু লিখেছেন, মাশাল্লাহ ফারুসোনা মাছ রান্নাটা অনেক ইয়ামি হয়েছে। আমরা তেলাপিয়া মাছ কিনি না বললেই চলে, কিন্তু ইউটিউব দেখে আমার খেতে ইচ্ছে হলো, তাই আজ তোমার ভাই এনেছে। আমিও দো পেঁয়াজু করেছি, ভীষণ ভালো লেগেছে। আমের জুসটা বেশি ঘন করে ফেলেছো, আর একটু পাতলা করে খাবে, তবেই ভালো লাগবে। আমার ড্রাগন গাছ 6 মাস আগে যতটুকু এনেছি ততটুকুই রয়ে গেছে, কিছুতে বাঁচছে না, কি করি বলো তো। আজ গিয়ে গন্ধরাজ, বেলি আর বাতাসা মরিচ গাছ কিনে নিয়ে আসছি, এখনো লাগাই নাই, কি যে দাম গাছের, কি আর বলবো। যাই হোক, ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় লিপি আপু এবং আমার লিপি বান্ধবী। আসলে ড্রাগন গাছ বাড়তে একটু সময় নেয়, তো তুমি রোদে রাখো, রোদে থাকলে ইনশাল্লাহ হয়তো গাছ দ্রুত বাড়বে। আমিও যে আমার গাছের ডাল ভেঙে লাগিয়েছিলাম নতুন করে, অনেক দেরিতে কিন্তু গাছটা বড় হয়েছে। আবার নতুন করে যে পাতা বা হচ্ছে নতুন করে যে ডাল বের হয় একটু সময় নেয়, তো ইনশাল্লাহ দ্রুতই দেখবা তোমার গাছ যখন বাড়া শুরু করবে তাড়াতাড়ি বাড়বে। তো রোদে রাখতে পারো, রোদে রাখলে কিন্তু ড্রাগন গাছ তাড়াতাড়ি বড় হয়। লিপি আপু, তুমি তোমার ড্রাগন গাছটাকে ছাদে রাখতে পারো, ছাদে অনেক বেশি রোদ পাবে, তো ইনশাল্লাহ আশা করি ড্রাগন গাছটা বড় হবে। এরপরে হানিমধু আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিলেন, মানে বিথি আপু কমেন্ট করেছিলেন, গরমে তোমার শরবত দেখে খুব খেতে ইচ্ছে করছে, মাশাল্লাহ। আপসি শোনার জন্য ললি বানানো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো আপু ভিডিওটি। আমার আজকের ভিডিওর মাধ্যমে হানিমধু আইডি থেকে বিথি আপুকে, মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপুকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার মতো ছোট একজন ইউটিউবারকে প্রতিনিয়ত এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। এছাড়া কিন্তু আমার এই ছোট্ট পরিবারে নতুন নতুন অনেক আপুরা অ্যাড হচ্ছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, কিন্তু আমি অনেক বেশি দুঃখিত, সবার কাছে হয়তো সময় মতো যেতে পারছি না। মাঝে মধ্যে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে পরিচিত অনেক আপুদের ভিডিও সময় মতো দেখতে পারি না। যেমন জান্নাত রুম্পা চ্যানেলে জান্নাত আপু কিন্তু আমার অনেক বেশি পুরনো, আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম আপুর, কিন্তু ইদানিং ভিডিও দেখা হয় না। তো জান্নাত রুম্পা আইডি থেকে জান্নাত আপু আমাকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আমি জান্নাত। প্রায় অনেক আপুর মুখে আপনার কথা শুনেছি, কিন্তু আপনার ভিডিও দেখা হয়নি। আজ হঠাৎ করে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটি চোখে পড়লো, এখন বুঝতে পেরেছি সবাই কেন আপনার এত ফ্যান। মাশাল্লাহ আপু, আপনার গোছানো কাজকর্ম, গোছানো কথা খুবই ভালো লেগেছে। অনেক অনেক ভালোবাসা রইল মিষ্টি ফারিয়া আপু। এছাড়া জান্নাত আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু কাজের সময় আপুর প্রিয় আপুদের ভিডিও ছেড়ে রেখে দেয়, তার মধ্যে আমি একজন, আমার ভিডিও আপু ছেড়ে রেখে দেয়। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জান্নাত আপুকে। জান্নাত আপুর কাজকর্ম কিন্তু অনেক বেশি গোছানো, আপু খুব সুন্দর করে কথা বলেন। তো আপনারা চাইলে কিন্তু জান্নাত রুম্পা চ্যানেলে জান্নাত আপু চ্যানেলটা ভিজিট করতে পারেন। আপুর কাজকর্ম প্লাস কথাবার্তা খুবই সুন্দর, অনেক বেশি গোছানো। 4টা বাচ্চা নিয়ে সবসময় অনেক আনন্দ ধৈর্য নিয়ে কিন্তু আমাদের সাথে ভিডিও শেয়ার করে আমার প্রিয় দুজন আপু, রেইনবো লাইফ থেকে সামিয়া আপু, যে আপুর কিনা 4টা বেবি মাশাল্লাহ, আর সাথে হচ্ছে পুষ্পাস লাইফস্টাইল থেকে পুষ্পা আপু। পুষ্পা আপুরও কিন্তু 3টা ছেলে 1টা মেয়ে, আর রেইনবো লাইফ থেকে সামিয়া আপুর হচ্ছে 3টা মেয়ে 1টা ছেলে মাশাল্লাহ। 4টা বাচ্চা নিয়ে কিভাবে অনেক ধৈর্য নিয়ে সুন্দর ভিডিও রেডি করা যায়, আপনারা চাইলে কিন্তু রেইনবো লাইফ চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর সাথে আমাদের অনেক পছন্দের পুষ্পাস লাইফস্টাইলে পুষ্পা আপু তো অনেক বেশি ভালো, অনেক বেশি আন্তরিক, আমার তো অনেক বেশি পছন্দ। আসলে ইউটিউব জগতে এসে অনেক অনেক আপুদের সাথে পরিচিত হয়েছি, এত ভালো মনের, অদেখা অচেনা মানুষজন যে এত ভালো হতে পারে, এত ভালো মনের হতে পারে, কমেন্ট করলে কিন্তু বুঝতে পারা যায়। একটা সুন্দর কমেন্ট কিন্তু আপুদের সাথে সম্পর্ক তৈরি করে, মিষ্টি একটা সম্পর্ক তৈরি করে। তো আমার খুব ইচ্ছে করে সব আপুদের কমেন্ট পড়ার জন্য। ইদানিং অনেক অনেক আপুরা আমার চ্যানেলে অ্যাড হচ্ছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো দেখা যায় কি একটা ভিডিওতে সব আপুদের কমেন্ট পড়া সম্ভব হয় না। তো আমি আন্তরিকভাবে দুঃখিত আপু, আপনাদের সবার কমেন্ট পড়তে পারলাম না। আর এই তো আজকে দুপুরের জন্য আমি বোম্বাই মরিচ দিয়ে খেসারির ডাল দিয়ে পাট শাক রান্না করেছি, অনেক ঝাল ঝাল করে। এটা কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার, বরিশালের সবাই এটা খেতে খুব পছন্দ করে। আমরা যখন বরিশালে ছিলাম আব্বা চাকরির সুবাদে, তখন কিন্তু এই রান্নাটা মা শিখিয়েছিল, আসলে খেতে এত বেশি মজার হয়। এছাড়া কিন্তু পাট শাক দিয়ে ডাল পেট ঠান্ডা রাখে, এটা কিন্তু খুবই মজার একটা খাবার। বোম্বাই মরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক বেশি মজার হয়, আমার তো ভীষণ পছন্দ। আর সাথে কিন্তু পাবদা মাছের দো পেঁয়াজু করেছি। তো পুরো একটা বোম্বাই মরিচ দিয়ে আমি পাট শাকটা রান্না করেছি।
আমার মতো যারা ঝাল খেতে পছন্দ করেন একদিন বোম্বাই মরিচ দিয়ে পাট শাক দিয়ে খেসারি ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়, সত্যি বলছি। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা টার্গেট নিয়ে কিন্তু দুপুর 1টার মধ্যে সব রান্নাবান্না শেষ করেছি, ঘরটাও পরিষ্কার করেছি। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনও অনেক ধৈর্য নিয়ে আমার সাথে আছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আলহামদুলিল্লাহ ইদানিং সাধারণ দর্শক সহ অনেকেই আমার ভিডিও দেখেন, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যান বা একটা লাইক দিতে ভুলে যান। তো আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, একটুও যদি আমার ভিডিও ভালো লাগে, ভিডিওর কোনো অংশ, তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সংসারের সব কাজ শেষ করতে পারলে অনেক বেশি শান্তি লাগে। আর এই তো আমি আমার বাচ্চাদের জন্য দুধটাও জাল করে নিলাম, তো আমার সব কাজ শেষ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।